বর্ষা চৌধুরীকে সবাই যদিও বা সিম্পেথি দেখাচ্ছে, কিন্তু না, আমি একদমই পাচ্ছি না। সরি, আমার মনে হচ্ছে যে মেয়েটার সাথে যা হচ্ছে এই মুহূর্তে একদমই ঠিক হচ্ছে, কারণ সে এইটাই ডিজার্ভ করে, সে এইটাই ডিজার্ভ করে। আসলে এর জন্য কি মেয়ে মানুষের অভাব হয়েছে? তার কৃতকর্মের কারণে কিন্তু সে ভুগতেছে। এখানে কারো হাত নেই, এখানে কেউ দায়ী না। সে নিজেই নিজের কৃতকর্মের জন্য নিজেই হচ্ছে এই যে আজকে এই সিচুয়েশনে পড়ছে না, সে নিজেই দায়ী এটার জন্য। মানুষ আবেগে, প্রেম, ভালোবাসা, হচ্ছে বিয়ে, এইগুলোতে মেয়েরা একটু আবেগী হয় সেটা জানি, কিন্তু বর্ষা চৌধুরী যে পরিস্থিতি বা যে সিচুয়েশনে ছিল, ওই সিচুয়েশনে কিন্তু এসব আবেগে কোনো স্থান দেওয়া একদমই উচিত ছিল না। মানে ওনার হচ্ছে বাস্তবতাটা প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, কিন্তু উনি যেটা করছে, মানে তখন তো যখন রাসেল মিয়াকে বিয়ে করছিল তখন অনেকেই হচ্ছে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে, আবার অনেকে এটা বিপরীতে বলছে। তো যারাই বিপরীতে বলছে, বর্ষা চৌধুরী কিন্তু লাইভে এসে, ভিডিওতে এসে বিভিন্ন ভাবে তাদের উল্টো জবাব দিছে, বিভিন্ন ভাবে বুঝাইতে চাইছে যে তারা হ্যাপি আছে, তার সিদ্ধান্তটা পারফেক্ট ছিল, এগুলাই বুঝাইছে। আমার কথা হচ্ছে যে এখন অনেকে হয়তো বলবেন যে আপনি একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের এই সিচুয়েশনে কিভাবে মানে এই ধরনের কথাবার্তা বলতে পারেন। আমি বলতেছি তারও কারণ আছে। হ্যাঁ, বলছি আমি। একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর বা হচ্ছে তার হাজবেন্ড যখন কোনো, তখন হচ্ছে অন্যত্র বিয়ে বসতে পারে, এটা একদম স্বাভাবিক, কমন একটা বিষয়। সেটা কখন? যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিভোর্সি বা হাজবেন্ড যখন কোনো কারণে হচ্ছে মারা যায় বা মানে আল্লাহ তাআলার কাছে চলে যায়, তখন হচ্ছে মেয়ের অন্য জায়গায় বিয়ে বসে দুইটা কারণে। একটা হচ্ছে তার যৌবনটা পরে আছে, সে বাকি জীবনটা কিভাবে কাটাবে, তার একজন সঙ্গী দরকার, এই একটা কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে তার ভরণ পোষণের দরকার, তার দায়িত্ব নেবে এরকম একজন মানুষের তার দরকার। কিন্তু বর্ষা চৌধুরীর এই দুটার মধ্যে একটারও কিন্তু প্রয়োজন ছিল না। তার দুইটা সন্তান, সে চাইলে এই দুটো সন্তান নিয়ে সারাটা জীবন পার করে দিতে পারতো, তার কোনো সঙ্গীর কোনো দরকার ছিল না। ইভেন এমন না যে সে সংসার লাইফের স্বাদ বুঝে নাই বা সংসার লাইফের স্বাদ কি সেটা সে পায় নাই, তো এরকম না। সে ইচ্ছে করে এই দুইটা বাচ্চার জীবন নষ্ট করছে, এই দুটো বাচ্চার ফিউচার নষ্ট করছে। দ্বিতীয় কারণটা হচ্ছে সে সে যে এমন না তার হচ্ছে এবিলিটি নাই বা সে স্বাবলম্বী না, তার বা এবং তার বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য সে আরেকজনকে বিয়ে করছে বা তার আরেকজন অভিভাবকের দরকার ছিল, এরকমটা না। সে যথেষ্ট স্বাবলম্বী একজন মেয়ে, এমন স্বাবলম্বী যে সে যাকে বিয়ে করছে তাকে সে তিনবার কিনতে পারে, তিনবার তাকে কিনতে পারে। তাহলে দরকারটা কি ছিল তার? আর এই যে দুইটা বাচ্চার লাইফটা নষ্ট করার কি দরকার ছিল? তারপর যখন বিয়ে করছে তখন অনেকে বলতেছিল যে মানে আপনার তো দুইবার বিয়ে হয়েছে, তাহলে আবার তৃতীয়বার বিয়ে করার কি দরকার ছিল? দুইটা বাচ্চা নিয়ে তো আপনি থাকতে পারতেন। তখন কিন্তু সে এমন বড় বড় মানে কথা বলছে না, এত বড় বড় কথা বলছে। এখন কেমন লাগে? এখন কেমন লাগতেছে? এখন কেন টনি আপুর কাছে, অমুকের কাছে, তমুকের কাছে দৌড়াদৌড়ি করতেছো? জীবনটা বাস্তবতাই চলে, আবেগ দিয়ে চলে না। আবেগ দিয়ে চলে মাত্র 2 দিন। এই যে 2 দিন তোমাদের শেষ হয়ে গেছে, ওই 2 দিন আবেগের 2 দিন শেষ হয়ে গেছে। তখন তো তোমাকে রাসেল মেয়ে কতই ভালোবাসতো, তোমার এই যে পুরা দাও সেখানে সে সে চুমু দিচ্ছে, তারপর তুমি সেটার ভিডিও পোস্ট করতেছো, ছবি পোস্ট করতেছো, তারপর তুমি রাসেল মেয়ের কুলে হচ্ছে কুলে শুয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, সেটার ভিডিও পোস্ট করতেছে। একবার ভাবো না যে তোমার সন্তানরা এগুলো দেখতেছে? বা তুমি এমন না যে নতুন বিয়ে হয়েছে, যেখানে ফার্স্ট টাইম হাজবেন্ডের সাথে টাইম পাস করতেছো এবং এই লুতুপুতু গুলো তোমার হচ্ছে একটু কি বলবো যে কি বলবো, মানে কোনো ভাষায় নেই, এরকম না। তৃতীয় বিয়ে নিয়ে এত লুতুপুতু করার কি দরকার ছিল? এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে পাবলিশ করার কি দরকার ছিল? এমন বুঝাইছো যে সবাইকে যে তুমি অনেক হ্যাপি আছো রাসেল মিয়ার সাথে, তারপর সেই সেই বাসটাই এখন কাঁদছো। এখন যে ভোগান্তিটা হচ্ছে না, এগুলো কারোর জন্যই না, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই বর্ষা চৌধুরী। এবং আমার আসলে তার জন্য তো কোনো দয়া মায়া কিচ্ছু হচ্ছে না, উপরন্তু তার বাচ্চাগুলোর জন্য হচ্ছে সমবেদনা হচ্ছে। বাচ্চাগুলোর কথা চিন্তা করতেছি। উনি চাইলেই কিন্তু সারা জীবন এই দুইটা বাচ্চা নিয়ে থেকে যেতে পারতো, ওনার কোনো দরকার ছিল না বিয়ে করার। এই যে অনেকেই বলবেন যে হ্যাঁ, ওনাকে তাহলে চাহিদা থাকতে পারে না, বা মেয়েদের একটা যেটা বলেন শারীরিক চাহিদা বলেন যেটা বলেন, ওটা থাকতে পারে না? তো ওনার তো একটা, উনি তো এখনো তেমন একটা বয়স হয় নাই ওনার, তাহলে উনি তো বিয়ে করতে পারে, এটা দোষের কি? এটা আমি আবারও বলছি, এটা দোষের ছিল না যদি উনার কোনো বাচ্চা কাচ্চা থাকতো না। এটা দোষের ছিল না যদি হচ্ছে উনি স্বাবলম্বী না হতো, বাধ্য হয়ে ওনাকে আরেকজনের সাপোর্ট মানে নেওয়ার দরকার ছিল তখনই। এটা ওইটাও বলা যায় যে আপনারা যেটার কথা বলতেছেন যে একটা মেয়ে সারাটা জীবন এভাবে কিভাবে পার করবে, মানে তার তো একটা ইয়ে আছে, যেটা বলেন আর কি। বাস্তবতা কি জানেন? একটা মেয়ে, এটা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন,
একদম মেয়ে 30 বছর পার হয়ে যায় বা 30 বছর কাছাকাছি চলে যায়, তখন ওই যে চাহিদাটা ওইটা আস্তে আস্তে কমতে থাকে, ওই চাহিদা তেমন একটু গুরুত্ব থাকে না। সেখানে এই মেয়েটার 2টা বাচ্চার লাইফের চাইতে তার ওই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো দিছো ভালো কথা, পাবলিককে, মানে পাবলিক যখন তোমার ভালোর জন্য বলতেছিল তখন পাবলিকের হচ্ছে একদম তুলতুনা করছো, পাবলিককে যা নয় তা বলছো, তোমরা হ্যাপি আছো সেটা দেখাইছো। এখন কেন এসে কান্নাকাটি করতেছো? এখন কেন এত হিজাব করে একদম মানে বুজুর্গ হয়ে তারপর সবার সামনে এসে বলতেছো তোমাকে এমন করতেছে, এই করতেছে, এই করতেছে? এগুলোর জন্য কে দায়ী? কেউ তো দায়ী না। এই সব ভোগান্তির জন্য তো তুমি নিজেই দায়ী। এই জন্য বলতেছি এই মেয়েটা এটা ডিজার্ভ করে, সে নিজ স্বেচ্ছায় এই জিনিসটা ডেকে নিয়েছে। তুমি কি মনে করছো তোমার 2টা বাচ্চা নিয়ে রাসেল মেয়ে একদম হাসি, রাসেল মেয়ের জন্য কি মেয়ে মানুষের অভাব হয়েছে? সে কোনো স্বার্থ ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো কিছু চিন্তা না করে, মানে এরকম ফেরেস্তা মানুষ হয়েছে তোমার 2টা বাচ্চা নিয়ে, তোমার এই যে গলার এই জিনিসগুলো নিয়ে, মানে এগুলো সব অ্যাকসেপ্ট করে তোমাকে বিয়ে করছে, তোমাকে সহানুভূতি দেখাইছে। এত ভালো মানুষ নাই পৃথিবীতে, এত ভালো মানুষ পৃথিবীতে এখন আর নাই, বুঝছো?